গর্ভাবস্থার পঞ্চম মাস, আর এই পঞ্চম মাসেই মা প্রথম তার বাচ্চার নড়াচড়া অনুভব করতে শুরু করে। হ্যালো, আমি অলিভিয়া সাজেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকে ভিডিও টপিক হলো যে গর্ভাবস্থার 5 মাসের সম্পূর্ণ গাইডলাইন। তো এর মধ্যে বাচ্চার কি পরিবর্তন হয়, তারপর মায়ের কি পরিবর্তন হয়, এই সময় কি কি করবেন, কি কি করবেন না, কি কি খাবার খাবেন, কি কি এড়িয়ে চলা উচিত, কখন ডাক্তারের পরামর্শ নেবেন, এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভিয়া সাজেশনটাও কিন্তু ফলো করে দেবেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। গর্ভাবস্থার পঞ্চম মাস, এই পঞ্চম মাসেই মা প্রথম বাচ্চার নড়াচড়া অনুভব করতে শুরু করে। কিন্তু সবার ক্ষেত্রে যে পঞ্চম মাসেই বাচ্চার নড়াচড়া অনুভব হবে এটাও কিন্তু তেমন নয়। প্রত্যেক গর্ভাবস্থা আলাদা, তাই প্রত্যেক গর্ভাবস্থার অন্য কারোর এই জিনিসটা হচ্ছে বলে যে আপনারও হবে এটা কিন্তু নয়। গর্ভাবস্থার পঞ্চম মাসে বেশিরভাগ মাই বাচ্চার নড়াচড়া প্রথম অনুভব করতে শুরু করে। কিন্তু সবার ক্ষেত্রেই কি এই নড়াচড়া পঞ্চম মাসেই শুরু হয়? তো দেখুন, সবার প্রেগনেন্সি আলাদা, তাই সবার ক্ষেত্রে কিন্তু তার প্রেগনেন্সির যে ধরন সেটাও কিন্তু আলাদা হওয়া উচিত। শিশুর কি কি পরিবর্তন হয় সেটা আগে জেনে নিই। তো গর্ভাবস্থার পঞ্চম মাস মানে 17 থেকে 20 সপ্তাহ। তো এই সপ্তাহ থেকে গর্ভাবস্থার পঞ্চম মাস হিসেবে ধরা হয়। এই সময় শিশুর শরীর দ্রুত বড় হতে শুরু করে, আর এই সময়ই হাড়ও কি হয় আরও একটু শক্ত হতে শুরু করে, তাতে পেশিও শক্তিশালী হতে শুরু করে। আর এই সময়ে শিশু হাত পা নাড়াচাড়া করে, তারপর হেঁচকি পর্যন্ত তোলে, এমনকি আঙুলো চুষতে শুরু করে। তো এই সময় বেশিরভাগ গর্ভবতী মা তার বাচ্চার নড়াচড়ার প্রথম ফিল করতে পারেন। তো অনেকে এটাকে কি মনে করে যে প্রজাপতির ডানা মেলার মতো ভেতরে ফিল হচ্ছে, সেরকমও অনেকে অনুভব করে থাকেন। কেউ হালকা কেউ ঠেলা দেওয়ার মতোও অনুভব করে থাকেন। তবে যদি আপনি প্রথমবার মা হন সেক্ষেত্রে আপনার হয়তো আরেকটু কিছুদিন পর থেকে আপনি অনুভব করতে শুরু করবেন। মিনিমাম 24 থেকে 28 সপ্তাহের মধ্যে বাচ্চার নড়াচড়া কিন্তু ফিল হওয়াটা কিন্তু উচিত। তো এবার বলি মায়ের শরীরে কি কি পরিবর্তন হয়। সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে এই সময় পেটের আকার আগের তুলনায় আরও বেশি দেখা দিতে শুরু করে, যার ফলে অনেকেই যারা জানতো না যে আপনি প্রেগনেন্ট, কিন্তু এই 5 মাস থেকে আপনাকে দেখে যে কেউ বলে দিতে পারবে যে আপনি গর্ভবতী হয়েছেন। সাথে খিদের পরিমাণ আপনার আরও বেশি বাড়তে হতে পারে। 4 মাস থেকেই বলেছি যে পিঠে আর কোমরে কিন্তু ব্যথা অনুভব হতে পারে, এই 5 মাসে আরেকটু বেশি সেটা ফিল হতে পারে। সাথে পায়েও কিন্তু প্রচুর পরিমাণে টান আপনার একটু মাঝে মাঝে লাগতে পারে। সাথে কি হবে, যেটা ইম্পর্টেন্ট যে শরীরে বা পেটে অনেক জায়গায় পেটে বা শরীরের অনেক অংশে স্ট্রেচ মার্ক দেখা দিতেও কিন্তু এই সময় থেকে শুরু করবে। আর এই 5 মাসেই শরীরের ওজনও কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তো এই সময় কি কি খাবার খাবেন? তো এই সময় ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন সমৃদ্ধ খাবার খুবই গুরুত্বপূর্ণ। তাই ডিম, মাছ, মাংস, সবুজ শাকসবজি, ডাল এগুলো কিন্তু ইম্পর্টেন্ট খাবার। তো ডিম, মাছ, মাংস যেগুলো থাকবে সেগুলো কিন্তু প্রপার সিদ্ধ করে আপনাকে খেতে হবে। হালকা কোনো কাঁচা ভাব থাকলে কিন্তু সেটা খাওয়া উচিত নয়, প্রপার সিদ্ধ করে আপনাকে খেতে হবে। সাথে এই সময় থেকে দুধ আর দুধের তৈরি জিনিসগুলো আপনি খেতে পারেন। যদি গ্যাসের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি একবার ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন, তারপর দুধ আর দুধের তৈরি জিনিসগুলো আছে সেগুলো খাবেন। তো এই সময় কি করবেন, প্রতিদিন হালকা একটু হাঁটাচলা শুরু করুন। যদি আপনার কোনো রকম কমপ্লিকেশন না থাকে, ডাক্তারবাবু যদি আপনাকে কোনো বেড রেস্ট যদি না বলে, তাহলে মিনিমাম 20 থেকে 30 মিনিট একটু করে হাঁটার চেষ্টা করুন। আর এই সময়ে যেটা ইম্পর্টেন্ট যে আপনাকে এবার একটু বাম পাশ ফিরে শুতে হবে। যেহেতু পেটের আকার আস্তে আস্তে বাড়তে শুরু করছে, সেই অনুযায়ী কিন্তু চিত হয়ে আপনাকে এবার থেকে কিন্তু শোয়া চলবে না। আপনি যে কোনো একটা পাশ ফিরে শোবেন। অবশ্যই বাম পাশ ফিরে শোয়াটাকে গর্ভাবস্থার সব থেকে ভালো পজিশন হিসেবে ধরা হয়, কারণ বাচ্চা ভালোভাবে অক্সিজেন পাবে। তারপর বাচ্চার মধ্যে সমস্ত রকম পুষ্টি, আপনি যা যা খাবেন সমস্ত কিছু কিন্তু যাবে বাম পাশ ফিরে আপনি যদি শোন।
এই 5 মাসেই কি হবে, আপনার একটা গুরুত্বপূর্ণ কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, যেটাকে অ্যানোমালি স্ক্যান বলা হয়। এই স্ক্যানের মাধ্যমে আপনি বাচ্চার সমস্ত অঙ্গ যেগুলো আছে তার কোনো রকম ত্রুটি আছে কি, জন্মগত কোনো ত্রুটি আছে কি, সেগুলো আপনি ভালোভাবে কিন্তু দেখতে পাবেন। মস্তিষ্কের বিকাশ হচ্ছে কিনা ভালোভাবে সেগুলো আপনি দেখতে পারবেন। তো যদি কোনো রকম সমস্যা হয়, কিছু কিছু ক্ষেত্রে সেটা মেডিসিন দিয়ে কিন্তু ঠিক করার চান্স থাকে। তাই অবশ্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ স্ক্যানটি 5 মাসে করে নেবেন। 5 মাসে আপনার বাচ্চা নড়াচড়া আপনি যদি অনুভব করেন, তাহলে প্রতিদিন বাচ্চা নড়াচড়া অনুভব করতে পারছেন কি সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। এবার বলি আপনি কখন ডাক্তারের কাছে যাবেন। যদি আপনার প্রচুর পরিমাণে জ্বর হয়, 104, 103 যদি জ্বর থাকে, কোনোভাবেই জ্বর যদি না কমে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন। সাথে যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে পরামর্শ নেবেন। আপনি যদি চোখে ঝাপসা দেখতে শুরু করেন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন। আপনার যদি মাথা প্রচুর পরিমাণে ব্যথা করে সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে। গ্যাসের সমস্যা হলেও আপনি একটু ডাক্তারের সঙ্গে কথা বলেন। বমিটিং যদি আপনার বন্ধ না হয়, মানে 4 মাস পার হয়ে গেল তারপরেও আপনার বমি না কমছে না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন। আর যেটা ইম্পর্টেন্ট, যদি আপনার মনে হয় যে বাচ্চার নড়াচড়া কোনোভাবে আপনি ফিল করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রেও অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। গর্ভাবস্থার 5 মাস একটা আনন্দের আর কি সময় হলেও, কারণ এই সময় বাচ্চা আর কি প্রথম নড়াচড়া মায়েরা ফিল করেন, কিন্তু তার সাথেও আপনাকে মনে রাখতে হবে যে প্রত্যেক গর্ভবতী মার কিন্তু আলাদা আলাদা। ওর ওই জিনিসটা হয়েছে বলে আপনারও হবে এটা কিন্তু নয়। তাই আপনি যে কোনো যদি কোনো সমস্যা আপনি আপনার মধ্যে আর কি ফিল করছেন যে না এই জিনিসটা আমার সাথে ঠিক হচ্ছে না, তাহলে অবশ্যই কারোর কথা কিন্তু শুনবেন না, চিকিৎসকের কিন্তু পরামর্শ আপনাকে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আর গর্ভাবস্থা আর শিশুর যত্ন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। এছাড়া আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে অলিভিয়া সাজেশন, চ্যানেলটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।